হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনার জন্য সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে। খুবই ইউনিক, আপনারা ২টি ভিজিট দেখতে পারবেন KWGTর উপর। গাইস, সবসময় আমরা এই চ্যানেলে এরকম নিত্য নতুন ডিজাইনের উপর KWGTর উপর ইমেজিং অসম সেটআপ নিয়ে হাজির হয়ে থাকি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে হাম্বেলি রিকোয়েস্ট করতেছি, প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখন আমরা এরকম নিত্য নতুন নবা সেটআপ এবং KLWPর উপর থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, ফুল সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই। যদি এই ধরনের সেট আপ করতে চান তাহলে অবশ্যই আপনার কাছে 2টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রো ভার্সনের। যদি আপনি প্লে স্টোরটি ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। ওইখানে গেলে আপনারা এই প্রো ভার্সনে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পারবেন হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন শো করবে। তো লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিনটি রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাদেরকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি আপনাদের জন্য। সেই জিপ ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল আপনারা খুবই সহজভাবে আনজিপ করতে পারবেন। যদি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন ফ্রেন্ডস, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকমই আপনারা একটি জিপ ফাইলের নাম দেখতে পারবেন, সেটআপ। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবে আপনাদের জন্য এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে 100% আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেবো। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে খুবই সহজভাবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে যা করতে হবে, জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ বলে, সেই ফোল্ডারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলি ম্যাটেরিয়ালস আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট হলো আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে থ্রি ডটে ট্যাপ করুন। তারপরে সেট আজ ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর সাধারণত এরকম ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। আপনারা নর্মালি যেভাবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ওয়ালপেপার সেট করে থাকেন
সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দিব। যখনই ডানে ট্যাপ করে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই অসাধারণ ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। সেই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে এখানে আপনি এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ বলে সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম আপনারা 2টি ভিজিট ব্ল্যাঙ্ক কালারের দেখতে পারবেন। এখন বন্ধুরা আমরা ওয়ান বাই ওয়ান সেই KWGTর ভিজিটগুলি এখানে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এখানে যে লং যে ভিজিটটি দেখতেছেন এইটার উপর ট্যাপ করে দিন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে অ্যাপ্লিকেশনটি ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে ফার্স্ট অফ অল এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তার জন্য এখানে এক্সপোর্টে আসার পর উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করে দিন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমার জিপ ফাইলটি ডাউনলোড করে আমি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, এর জন্য আমি এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে এখানে যে সেটআপ নামের যে ফোল্ডারটি দেখতেছেন এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। এখানে আপনারা 2টি ভিজিট দেখতে পারবেন KWGTর। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আপনি নিজের ফোল্ডার ওপেন করে দেবেন। আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ বলে এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য আবারও সেম প্রসেসিং উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে ডাউনলোড ফোল্ডার ওপেন করে দিন। তারপরে এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে এখানে ভিজিট নম্বর 2 এটার উপর ট্যাপ করে দিন। আপনারা দুটি ভিজিট দেখতে পারবেন এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো ফার্স্টের ভিজিটটি আপনাদেরকে সেট করার জন্য অ্যাপ্লাই করার জন্য এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি এভরিথিং কাস্টমাইজ করে দিয়েই শুধু একটু হালকা আপনাদেরকে রিসাইজ করতে হবে। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন। তারপরে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 78। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা আমি এখানে একটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, এই যে সাইজটি নিয়েছি 78 এটা আমার ডিভাইসের জন্য একদম 100% পারফেক্ট। যদি আপনার ডিভাইসের জন্য এখানে এটির সাইজটি পারফেক্ট না হয় তাহলে এখানে একটু আপনারা কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারেন। আমরা যতজন ইউজার আছি সবাই কিন্তু আমরা ডিফারেন্ট সাইজের মোবাইল এবং ডিফারেন্ট অ্যান্ড্রয়েড আমরা ইউজ করে থাকি। তো সবার কিন্তু হোম স্ক্রিনটি সেম সাইজ না। তো এইটা আপনার অবশ্যই বুঝতে হবে। যদি আপনার এখানে সাইজটি একটু বড় হয়ে যায় তাহলে এখানে আপনাদেরকে একটু সাইজটি ছোট করে নিতে হবে। যদি সাইজটি একটু ছোট হয়ে যায় তাহলে এখান থেকে একটু বড় করে নিতে হবে। যদি এখানে আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা দেখতে পারবেন এখানে অসম একটি KWGTর ভিজিট। নেক্সট আইকন প্যাকটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনারা KWGTর মধ্যে চলে আসবেন।
ফ্রেন্ডস এখানে আমি আপনাদেরকে একটি সেটিং দেখাতে যাচ্ছি। এখানে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, স্কিপ করা যাবে না। না হলে পরে বলবেন ভাই আপনি কি সেটিং দেখাইলেন সেই সেটিংগুলি তো আমাদের ডিভাইসে কাজ করতেছে না। তো এখন আপনাকে যা করতে হবে এখানে ভিজিট নাম্বার 2 এটার উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। এখানে যে আমরা আইকন প্যাকগুলো নিয়েছি যদি এখানে আপনি সেই আইকন প্যাকগুলো যদি এখানে ম্যানুয়ালি ভাবে আপনারা সেভ করে দেন। আর যদি আপনার মোবাইলের হোম স্ক্রিন থেকে যখনই আপনি এক্সাম্পল মনে করেন এখানে ইউটিউবে ট্যাপ করলেন কিন্তু আপনার ইউটিউবটি ওপেন হচ্ছে না। তো আপনাকে এখানে ইউটিউবটি একবারের জন্য ম্যানুয়ালি সেটিং করতে হবে। সেটিং করার জন্য এক্সাম্পল দেখেন এখানে ইউটিউবের লোগোটি দেখতেছেন। এটার উপর ট্যাপ করুন তারপরে এডিটে চলে যান। যাওয়ার পর আপনার ইউটিউব যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনাকে একবারের জন্য সিলেক্ট করে দিতে হবে। কারণ বন্ধুরা আমি যে ডিভাইসটি ইউজ করতেছি, আপনি যে ডিভাইসটি ইউজ করতেছেন ভিন্ন ভিন্ন ডিভাইস। যে কারণে আপনাকে এখানে যে মনে করেন ক্রোম আছে, তারপরে মনে করেন যে এখানে কন্টাক্ট, গ্যালারি, ডায়ালার, ঠিক আছে? যদি এগুলা কাজ না করে তাহলে অবশ্যই আপনাদেরকে এরকম সেটিংটি করতে হবে যেভাবে আমি ইউটিউবটি সেটিং করতেছি। এক্সাম্পল ডায়ালারে যদি ট্যাপ করার পর ডায়ালার যদি ওপেন না হয় তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে ডায়ালারে ট্যাপ করে এডিটে গিয়ে আপনি আপনার ডায়ালারটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি ভিজিটটি সেভ করার পর ডায়ালারটি ওপেন না হয় অবশ্যই একবারের জন্য আপনাকে ম্যানুয়ালি এই সেটিংটি করতে হবে। ঠিক আছে? তো দেখেন বন্ধুরা এখান থেকে আমি আমার ডায়ালারটি সেটিং করে দেখিয়ে দিলাম। যদি এখানেও আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে লেয়ারে চলে আসবেন। তারপরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 86। তারপরে ওকেতে ট্যাপ করে দেবেন। তারপরে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। বন্ধুরা দেখেন এখানে যখনই আমি ইউটিউবে ট্যাপ করব আমার ইউটিউবটি ওপেন হয়ে যাবে। যদি এখানে আমি ডায়ালারে ট্যাপ করি তাহলে দেখেন আমার ডায়ালারটি ওপেন হয়ে যাবে। অবশ্যই আপনাকে এই সেটিংটি করে নিতে হবে যে সেটিংটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি আপনাদের জন্য। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। এই সেটআপটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।